নাম জানাই এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। আপনাদের ভাই, আপনাদের দাদা, আপনাদের বন্ধু এবং এগুলোর পাশাপাশি অবশ্যই একজন লাইফ ডিজাইনার। লাইফ ডিজাইনার বলার কারণ তো অবশ্যই কিছু আছে। একটি মানুষ সেন্ট্রালে চাকরি করেন, মানে এই ধরনের ঘটনা অনেক ঘটেছে, সমস্যায় জড়িয়ে আছেন বলেই বলছি। একটি মানুষ দীর্ঘদিন ধরে সেন্ট্রালে চাকরি করছেন, অগাধ টাকা পয়সা, গাড়িও রয়েছে বাড়িতে দুটো, কিন্তু পারিবারিক যে সুখ সেটা নেই। অর্থ আছে, সম্পদ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, পারিবারিক সুখ নেই। আমার কাছে দীর্ঘ বেশ 7 মাস আগে, হ্যাঁ কম বেশি 7 মাস আগে আমার সঙ্গে যোগাযোগ করেন, তার সমস্যা আমাকে শেয়ার করেন এবং ছকেও আমি পেলাম হ্যাঁ সমস্যা আছে। ওনাকে আমি বললাম যে আমাকে যেন তেনভাবে 3টে মাস টাইম দিতে পারবেন, আমাকে 3টে মাস টাইম দিতে পারবেন। উনি বিশ্বাস করেছিলেন, ভরসা রেখেছিলেন। আমি যেভাবে ওনাকে বলেছি বা যে প্রতিকার ওনাকে আমি দিয়েছিলাম উনি ব্যবহার করেছেন। রানিং যে উইক, মানে আজকে তো সানডে, রবিবার, এই যে রানিং যে উইকটা, এই উইকে তিনি পুনরায় এলেন এবং সেই ওয়াইফকে নিয়ে এলেন যে ওয়াইফের সঙ্গে দীর্ঘ কয়েকটা বছর একটা সেপারেশন হয়ে গিয়েছিল। ডিভোর্সের বিষয় নয়, দুটো মানুষ তাদের মন দুদিকে চলে গিয়েছিল এবং মাঝে মধ্যে এমনও হয়ে গিয়েছিল কয়েক মাসের জন্য তারা সেপারেট হাউসে, বাড়িতে তারা থাকতে শুরু করেছিল। রানিং সপ্তাহে তিনি তার ওয়াইফকে নিয়ে এলেন আমার কাছে, আমার সঙ্গে কথাবার্তা বললেন। আমার থেকে যথেষ্ট সিনিয়র, বয়সের দিক থেকে যথেষ্ট সিনিয়র। কোনো একটা সময়ে ওনার ওয়াইফকে আমি একটু বার করেছিলাম একটা বিশেষ কারণবশত। সেই মুহূর্তে সেই ভদ্রলোক আমার হাত দুটো চেপে ধরে বললেন, দুলাল বাবু তুমি আমার ছোট ভাইয়ের মতো, কিন্তু ইচ্ছে করছে তোমাকে একটু গলায় জড়িয়ে ধরি, কারণ মানসিক যন্ত্রণা যেটা পেয়েছিলাম, মানসিক কষ্ট যেটা পেয়েছিলাম, আমি কাউকে শেয়ার করতে পারিনি। টেলিভিশনের পর্দায় আপনার মানে আমার অনুষ্ঠান দেখেছি, ফোন করব না করে একটু করেও ছিলাম এবং ঘটনাচক্রে আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন, মনে আছে না? আমার তো খেয়াল নেই। হ্যাঁ, আপনি আমার সঙ্গে কথা বলেছিলেন, আপনার প্রতি বিশ্বাস হয়েছিল, তাই আমি দীর্ঘ 7 মাস আগে দেখিয়ে গিয়েছিলাম। এই যে ছোট ছোট যে বিষয়, যারা কাজ পেয়েছেন তারা প্রত্যেকে জানেন। আর আমার কাছে যারা আসে, যে কাজটা আমি পারি আমি সেই কাজটার দায়িত্ব নিই, যেটা পারি না আমি করজোড়ে বলি আমি এটা পারবো না, এটা আমার দ্বারা সম্ভব নয়। আপনি অন্যত্র অন্য কোথাও চেষ্টা করুন, সব বিষয় সবার দ্বারা সম্ভব নয়। আমিও কিছু কিছু কাজ পারি না, স্বীকার করছি। গত সপ্তাহেই, মানে রানিং উইকে নয়, তার আগের সপ্তাহে রামনগর থেকে একজন ফোন করেছিলেন, দীঘার রামনগর, কথা প্রসঙ্গে মনে পড়লো তাই। ওয়াইফ 2 বছর থেকে 2.5 বছর আগে চলে গেছে, 2 থেকে 2.5 বছর আগে চলে গেছে, একজনের সঙ্গে অলরেডি সংসার করছে। আমাকে ফোন করে বলছেন, দাদা ভাই আমার ওয়াইফকে নিয়ে আসতে হবে। আমি হাত জোর করে বললাম, দাদা ভাই আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। কারণ যেটা পারবো না, মিথ্যে প্রতিশ্রুতি আমি দেওয়াটা পছন্দ করি না। কারণ মিথ্যে প্রতিশ্রুতির উপর বেস করে
আপনি 1 মাস চলতে পারবেন, 2 মাস চলতে পারবেন, 6 মাস চলতে পারবেন, 1 বছর চললেন, 2 বছর চললেন, কিন্তু তারপর সম্ভব নয়। আমি একটা জিনিস খুব পরিষ্কার বুঝি, সেটা হলো সায়েন্স, সেটা হলো অঙ্ক, সেটা হলো ম্যাথ, অঙ্ক। কারণ আমি অঙ্কের ওপর ডিপেন্ডেবল। সে অঙ্কটা কি? আপনি মানুষটি, আপনার কথা বলছি, যারা আমার অনুষ্ঠান দেখছেন তাদের মধ্যেই কোনো এক ব্যক্তিকে আমি ধরেই বলছি, বা আপনাদের মতো করেই বলছি। আপনি যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছেন, একটা নির্দিষ্ট জায়গাতে হয়েছেন, সেটা কলকাতাতে হতে পারে, সেটা বর্ধমানে হতে পারে, সেটা শেওড়াফুলি হতে পারে, সেটা হাওড়া হতে পারে, সেটা মেদিনীপুর হতে পারে, সেটা শিলিগুড়ি হতে পারে, সেটা আগরতলা হতে পারে। একটা জায়গা তো আপনি ভূমিষ্ঠ হয়েছেন, সেই প্লেসটা আমাদের দরকার, নামটা দরকার। আপনি যখন ভূমিষ্ঠ হয়েছেন সেই টাইম, সময়, তাতে 2-4 মিনিট এদিক ওদিক হলে অসুবিধা হয় না। এবং যে দিনে, মানে ডেট, তারিখ, এই জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এর উপর বেস করে আমরা যে ছকটা তৈরি করি, জন্মকুণ্ডলী যেটা তৈরি করি, সেই জন্মকুণ্ডলীতে প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে লিখিত আছে। আমি দীর্ঘদিন সাবজেক্ট চর্চা করেছি, পড়াশোনার মধ্যে আছি, এখনো পড়ি, আমি এখনো পড়াশোনা করি। শুধুমাত্র আমি আপনাদের চোখে র, চ, ক, ম, ল এগুলো লেখা, কিন্তু আমাদের কাছে আপনার জীবন কাহিনী লেখা। যদি সেখানে আমি দেখতে পাই যে এই কাজটি হবে, কিন্তু নানান ধরনের বাধার মধ্য থেকে এমনভাবে আবদ্ধ হয়ে আছেন, পাচ্ছেন না, হচ্ছে না, বা সাকসেস পাচ্ছেন না, আমি সেই রাস্তাটাকে ওপেন করে দেব, সেই বদ্ধ জায়গাটাকে ক্লিয়ার করে দেবে, এটা আমার কাজ। কিন্তু এই জন্ম ছকেই যদি না থাকে, আপনার ছেলের যদি চাকরি যদি নাই থাকে, আমি কেন, আমার ঠাকুরদা আসলেও দিতে পারবে না। তাতে আপনি 10টা আঙুলে 20টা রত্ন ধারণ করুন, 2টো হাতে আপনি কবচ ধারণ করুন, যজ্ঞ করুন, হবে না। কারণ সবার আগে আমাদের এইটা ভাগ্যে যদি না থাকে হবে না, একদম অকপটে আমি বলি এইভাবে। সুতরাং আমাকে আগে দেখতে হবে আপনার আছে কিনা। যদি না থাকে, আমি করজোরে বলবো আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। কিন্তু আছে, আমি দেখলাম ছকে আছে, কিন্তু নানান ধরনের সমস্যার জন্য আপনার প্রাপ্য বিষয় থেকে বঞ্চিত হচ্ছেন, কাজ হচ্ছে না, হওয়া কাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে, নিজের রিলেটিভের দ্বারা সমস্যা হচ্ছে, তাদের দ্বারা নানান ধরনের বাধা বিপত্তি আসছে, ছেলেটা পড়াশোনা করতে করতে ভুলে যাচ্ছে, মুখস্থ রাখতে পারছে না, এক্সামে আশাতীত রেজাল্ট হচ্ছে না। এই যে বিষয়গুলো, এগুলো অবশ্যই সংশোধন আমি করতে পারি। এবার আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আপনি প্রতিশ্রুতি চান না আপনি রেজাল্ট চান। যদি প্রতিশ্রুতি চান, আমার কাছে আসতে হবে না। যদি রেজাল্ট চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আমি অকপটে বলি আমি রেজাল্ট দিতে পারি। পিওর জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে কম্বিনেশন করে আমি যে প্রতিকার করি, সেটাকে কথা বলাই। আমি কথা বলাই, একদম এইভাবে বলছি, কথা বলাই। এবং আমার মধ্যে কিছু বৈশিষ্ট্য আছে, যারা আমার কাছে এসেছেন তারা প্রত্যেকে জানেন। যে রেমিডিটা আপনি ধারণ করলেন, সেই দিন থেকে 2 মাসের মধ্যে আমি নিজে আপনাকে বলে দিই যে 2 মাসের মধ্যে আপনি আমার চেম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। যদি একান্ত যদি না আসতে পারেন, ওভার টেলিফোনে আমার সঙ্গে কথা বলবেন, যে কাজটা দিয়েছি তার অগ্রগতি কতটা হলো আমি দেখে নেব। যদি দেখি আমি যতটা চাইছি সেভাবে হচ্ছে না, তাহলে যদি কিছু প্রয়োজন হয় আমি সেটা করে দিয়ে আপনার কাজটাকে, আপনার যেটা কাজ সেটা আমি সাকসেস করে দেব। এক দর্শক বন্ধু আছেন, নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি বলছি গোড়াবাজার। গোড়াবাজার, হ্যাঁ, ক্যান্টনমেন্ট। দমদম ক্যান্টনমেন্ট। ওকে, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের বিষয়। মে ডেট অফ বার্থ বলুন। 2005 23 মার্চ।
23 মার্চ মাস 2005 সাল। জন্ম সময় বলুন। বিকেল বিকেল 4:18। 4:18। জন্মস্থান কোথায়? ক্যান্টনমেন্ট হসপিটাল, ক্যান্টনমেন্ট। ক্যান্টনমেন্ট। মেয়েটির নাম কি? পল্লবী। পল্লবী। টাইটেল? কুন্ডু। পল্লবী কুন্ডু। পল্লবীর জন্ম বার হলো বুধবার। হ্যাঁ। বুধবারে জন্মগ্রহণ করেছিল। সিংহ রাশি, সিংহ লগ্ন, মঘা নক্ষত্র, দেবারিগণ, রাক্ষসগণ। বর্তমানে শুক্রের মহাদশা চলছে, বুধের অন্তর্দশা চলছে। বাবা, এ তো লক্ষণটা ভালো নয়। মেয়ে কি কোনো বদনামে জড়িয়ে পড়েছে? হ্যাঁ অথবা না বলবেন, আর কিছু বলবেন না। না তো। না তো। কি করছে এখন? এখন বিকম ফার্স্ট ইয়ার। বিকম ফার্স্ট ইয়ার। আপনাকে আমি পরিষ্কার বলবো, মেয়েটির সঙ্গে একটু বন্ধুত্বমূলক সম্পর্ক তৈরি করতে হবে আপনাকে। বন্ধুর মতো করে মিশুন। কারণ এই যে ছকটা আমি পেলাম, এই ছকটাতে মেয়েটির বদনামের যোগ মারাত্মক ভাবে আছে। একদম পরিষ্কার বললাম, বদনামের যোগ মারাত্মক ভাবে আছে। এবং নিজে কিছু ভুল সিদ্ধান্তে নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। কি বললাম বোঝা গেল? এবং নিজের কিছু কাছের মানুষ এবং তার মধ্যে কিছু বন্ধু বান্ধবও থাকবে যারা এই মেয়েটিকে ভুল পথে পরিচালিত করবে। দেখবেন অল্পতে মাথা গরমের প্রবণতা রয়েছে এর। মেয়েটা এমনি ঠান্ডা, এমনি ঠান্ডা, অস্বীকার করছি না আমি, ঠান্ডা, কিন্তু হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া। মিলছে আমি যে কথাটা বললাম? যখন রেগে যাচ্ছে তখন এই মেয়েটি কি করছে, ওর নিজের প্রতি সেই সেন্সটা থাকে না। কিন্তু 2 ঘন্টা পরে দেখবেন সেই মেয়েটি একদম পুরো ঠান্ডা হয়ে গেছে। আমি কথাগুলো কি বললাম, মিলছে না? মিলছে না? আপনি যেটা জানবেন বলে আমার কাছে ফোনটা করেছেন সেটা হলো ওর পড়াশোনা কেমন হবে, ভবিষ্যতে চাকরি বাকরি হবে কিনা, এবং ওর বিবাহিত জীবন কেমন হবে। এই 2-3টে প্রশ্ন জানবেন বলেই ফোনটা করেছেন। আচ্ছা নয়, ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। আমার দর্শক বন্ধু শুনছে, একটু জোর দিয়ে বলুন, আমি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলেছেন। ঠিক বলেছি। আপনি আমাকে আগাম বলে দিয়েছিলেন? না না না, বলিনি। বলেনি। এবার বলুন আপনার মেন প্রশ্ন কি, বলুন একটা প্রশ্ন বলুন, কি জানবেন? দেখুন, কেরিয়ারের জায়গা থেকে অবশ্যই ভালো পড়াশোনা করছে, অস্বীকার করি না, কিন্তু কর্মের দিক থেকে প্রচন্ড ভাবে স্ট্রাগল লাইফ, কাজবাজের দিক থেকে প্রচন্ড ভাবে স্ট্রাগল লাইফ। প্রচুর পরিশ্রম ওকে করতে হবে, প্রচুর ওকে পরিশ্রম করতে হবে। বুঝতে পারলাম? কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনা করছে ঠিকই, কিন্তু পড়াশোনার উপর বেস করে পাশাপাশি কোনো কিছু শিখতে হবে ওকে, কোনো কিছু শিখতে হবে, কোনো কিছু ট্রেনিং নিতে হবে। প্রচুর স্ট্রাগল লাইফ। বলুন বলুন, বুঝলাম না, বলুন। ও এখন কোন সেক্টর নিয়ে পড়াশোনা করছে? বিকম বললেন? বিকম। 1 2 3 4 5 6 7। প্রচন্ড ট্রাভেল, প্রচন্ড ট্রাভেল, প্রচন্ড ট্রাভেল। কোনো প্রতিষ্ঠান থেকে আলাদাভাবে কোনো কিছু শিখতে বলুন, কম্পিউটার শিখতে বলুন। কারণ এই ছকটাতে প্রচন্ডভাবে ডিস্টার্ব হয়ে আছে। অষ্টম হাউসটা প্রচন্ডভাবে ডিস্টার্ব, যেখানে রবি, রাহু, শুক্র, বুধ একত্রে বসে আছে। এই লক্ষণটা ভালো নয়। প্রচুর লড়াই করবে, কিন্তু সেই অনুযায়ী ওর প্রাপ্তি হবে না। মাথা গরমের প্রবণতার, বদনামের যোগ মারাত্মকভাবে রয়েছে, বদনাম মারাত্মকভাবে হবে। আপনি আমার সঙ্গে পরে যোগাযোগ করবেন, আমি বলে দেবো একদম ডিটেলসে কি করতে হবে। ঠিক আছে? প্রচন্ড ডিস্টার্ব ছকটায়। মেয়েটা এমনি প্রচন্ড ভালো, সৎ। এই সৎ মেয়েরাই বেশি ভোগে, সৎ মেয়েরাই বেশি ভোগে, সহজ সরল মেয়েরাই বেশি ভোগে। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি বি গার্ডেন থেকে বলছি। বি গার্ডেন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি একটা আপনার বিষয়ে জানতে চাইছি। আপনার নাম বলুন। আমার নাম হচ্ছে রঞ্জন দাস। রঞ্জন দাস। রঞ্জন বাবু, আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18 আগস্ট 1961। 18 আগস্ট 1961। জন্ম সময় বলুন।
বেলা দুপুর 2:10। দুপুর 2:10। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে রামপুরহাট, বীরভূম। রামপুরহাট। আমার প্রোগ্রাম আজ প্রথম দেখছেন না এর আগেও দেখেছিলেন? না, এর আগে দেখেছি স্যার, ভালো লাগে। কেন ভালো লাগে? এই একটা প্রশ্ন করার সুযোগ দিলেন আমায়। হ্যাঁ, ভালো লাগে হচ্ছে আপনার যে বিশ্লেষণ গুলো অ্যাস্ট্রোলজিক্যাল, সেগুলো খুব যথাযথ। মানে মানে অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলে ফেলছি, এটাই। হ্যাঁ, সেটাই ভালো, এটা সত্য, সেটা বলাটাই ভালো। অ্যাস্ট্রোলজি ইউনিক চাই। আমি ব্যক্তিগতভাবে বলি, আমাদের সম্প্রদায়ের দিক থেকে আমি প্রচন্ড চাপে আছি। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যাঁ, থাক, কিছু ইতিহাস গোপন থাকুক। আমি অপ্রিয় সত্যি কথা ডাইরেক্ট বলছি, আমি অপ্রিয় সত্যি কথা কিছু ডাইরেক্ট বলে দিচ্ছি। আচ্ছা বলে। হ্যাঁ, যেটা মানুষকে ভয় ভীতি নয়। এবং কখনো কখনো আমি নিজে দেখেছি যে সব মাঙ্গলিক ভয় নয়, সব মাঙ্গলিক ভয়ের নয়, সব কালসর্পযোগ ক্ষতি করে না। আমি এরকম কিছু কিছু বিষয় আপনাদের বলে দিচ্ছি। এটাই কিছু মানুষদের প্রচন্ডভাবে ডিস্টার্ব হচ্ছে, বুঝলেন? আচ্ছা, এবার বুঝতে পারলেন আমি কি বলতে চাইলাম? হ্যাঁ, যাই হোক, যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন সেই ডেট অফ বার্থ হলো 18 তারিখ আগস্ট মাস 1981 সাল। 81 না, 61। ও সরি, আমি তাহলে 1961 দুপুর 2:10। হ্যাঁ, জন্মগ্রহণ করেছেন রামপুরহাট। হ্যাঁ, জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ, তুলা রাশি, ধনু লগ্ন, সাথী নক্ষত্র, দেবগণ। এগুলো আপনার জানা ছিল? ধনু লগ্ন, তুলা রাশি। হ্যাঁ, বর্তমানে শুক্রের মহাদশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। আপনি আপনার মাইন্ড, আপনার মন, সৃজনশীল মন, ক্রিয়েটিভ মাইন্ড আপনার, এবং কখনো না কখনো সেটা বাচ্চাবেলা তো হতে পারে, হয়তো নাচ গান আঁকা ড্রয়িং, যে কোনো না কোনো খেলাধুলা, কোনো না কোনো বিষয়ের প্রতি আপনার মানে মনের দিক থেকে একটা প্রচন্ডভাবে আকৃষ্টতা ছিল। হ্যাঁ, ছিল স্যার। কিন্তু সেটা পরিস্থিতির কারণে, পরিস্থিতির জন্যে আপনি সেটাকে ধরে এগোতে বেশি পারেননি। না, পারি। এবং আমি যেটা দেখতে পাচ্ছি সেটা একদম বাচ্চা বেলায় 12-13 বছর পর্যন্ত খুব সুন্দর গিয়েছে আপনার। হ্যাঁ, কিন্তু তারপর পারিবারিক কারণ হোক, পড়াশোনার কারণ হোক, যেন তেন কারণে সেটা আপনার হয়ে ওঠেনি। হ্যাঁ, এটা কারেক্ট। আপনি আমার মানে কি বলবো, মানে পিতৃদেব তুল্য, অনেক বয়স্ক আপনি মানুষ। নিঃসন্দেহে আপনার বাল্যবেলা আমার দেখাটা হয়নি, না, কিন্তু আমি যেটা পেলাম অ্যাস্ট্রোলজিক্যাল দিক দিয়ে যেটা পেলাম সেটা আপনার মধ্যে আমি পেয়েছি, সেটাই আমি শেয়ার করলাম। হ্যাঁ, ঠিকই বলুন। আপনি এখন মানে কোনোভাবে কোনো সার্ভিসের সঙ্গে যুক্ত ছিলেন? না, আমি প্রাইভেট টিউশন করছি। প্রাইভেট টিউশন। কারণ আপনার এই যে ছকটা পেলাম, এই ছকটা খুব সুন্দর, মানে যোগ্যতা ছিল। হ্যাঁ, সেটা ছিল স্যার, এটা ঠিক। আমি করিয়েছিলাম, কিন্তু কার্যকরী করা হয়নি। হ্যাঁ, হয়নি। তার কারণটা হলো নবম স্থান, নবম হলো ভাগ্য স্থান। সেই ভাগ্যস্থানে রবি রাহু বুধ, ভাগ্যস্থানে রবি রাহু বুধ ভাগ্যের বিপর্যয়টা করেছিল। হ্যাঁ, এটা করেছি। আপনার হওয়া কাজগুলো আটকে দিয়েছিল, এবং আপনি সকলের দায় দায়িত্ব গ্রহণ করেছিলেন, হ্যাঁ, করেছি, এখনো করি। এখনো করছেন। কিন্তু আপনার বিপদ আপদে আপনি সেভাবে সাইড থেকে কোনো হেল্পিং বা সাপোর্টিং ম্যান পাচ্ছেন সেটা খুবই নগণ্য। হ্যাঁ, এটা একদম অ্যাকুরেট। ভেরি গুড প্রেডিকশন, ভেরি গুড। হ্যাঁ, এটা আপনি ঠিক বলছেন। এবং বর্তমানে আর্থিক দিক থেকে আপনি সমস্যায় জর্জরিত। পারিবারিক দিক থেকে, পারিবারিক বলাটা উচিত হবে না আমার, শারীরিক দিক থেকে, শরীর স্বাস্থ্য রিলেটেড, সেদিক থেকেও আপনি বর্তমানে কিন্তু খুব একটা ভালো নেই। বিশেষ করে আর্থিক দিকটা একটু। আর্থিকটা তো অবশ্যই ফার্স্ট হচ্ছে আর্থিক। 22 থেকে, এই 22-এর লাস্টের দিক থেকে হচ্ছে, দিচ্ছে খুব হয়েছে। 24 মানে এটা এরা মানে আর্থিক বা প্রফেশনটা যে খারাপ হচ্ছে, এরা থাকবে না ভবিষ্যৎ
সাথে আগে খুব ভালো করতাম, আমরা টিউশন প্রচুর চলেছে, পেরেছি, কিন্তু এখন ভালো। আপনার অঞ্চলে আপনি কোথায়, মানে আপনি এখন থাকছেন বলছেন বি গার্ডেন, তাই তো? হ্যাঁ। আপনি যেখানেই থাকুন, আপনি কলকাতায় থাকুন কি হাওড়ায় থাকুন কি দমদমে থাকুন কি রামপুরহাট থাকুন, যেখানেই থাকুন না কেন, আপনার একটা জনপ্রিয়তা সেই অঞ্চলে ছড়িয়ে পড়েছিল। হ্যাঁ, কারণ এই ছকে খুব ভালো ভালো সাইন আমি পেয়েছি, কিন্তু যেটা বললাম এই ভাগ্যের বিপর্যয় খুব নাম ছিল, আমি পেয়েছি। খারাপ যাচ্ছে। এবার বিষয়টা হলো আপনি এখন যেটা দাঁড়িয়ে যেটা চাইছেন, অন্তত আর্থিক জায়গাটার একটু সলিউশন। হ্যাঁ, মানে কবে নাগাদ ভালো হতে পারে? না, কবে নাগাদ নয়, এই যে ছকটা পেলাম, বর্তমান ট্রানজিটটা আপনার পক্ষে ভালো নয়, বর্তমান ট্রানজিটটা আপনার পক্ষে ভালো নয়। যদি সম্ভব হয় আমার কাছে আসতে হবে না, আপনার বিশ্বস্ত যদি কোনো জ্যোতিষ বন্ধু থাকে, তান্ত্রিক বন্ধু থাকে, যিনি সাবজেক্ট জানে, মানে কথায় বড় নয় কাজে যিনি বড়, আপনার কাছে যাবো, কিন্তু আমাদের অসুবিধা আছে, পারিবারিক যেতে পারছি না। ঠিক আছে, আপনি পরে সময় হলে আপনি পরে আমার সঙ্গে যোগাযোগ করুন। এমনি কবে নাগাদ ঠিক হতে পারে? আপনি একটু আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি ডিটেলসে সব বলে দেবো, একটু যোগাযোগ করুন। পিতৃতুল্য মানুষ, 61-তে জন্ম, 60+ বয়স, যার বাল্যবেলা আমার পক্ষে তো দেখা সম্ভব নয়, সেই মানুষটি রামপুরহাটে থাকতেন, বর্তমানে বি গার্ডেনে আছেন। মানুষের ছক আমার কাছে পেয়েছি, এটা আমার কৃতিত্ব নয়, এটা ঈশ্বরের কৃতিত্ব। হ্যাঁ, অবশ্যই আমার কৃতিত্ব, আমি পড়াশোনাটা করেছি, পড়াশোনাটা করতে হয়েছে। আর যে কারণে জোরের সঙ্গে আমি বলি, একদম পুরো জোরের সঙ্গে বলি, এই যে সমস্যা আছে, একজন ভালো ডাক্তার হতে গেলে, একজন ভালো ডাক্তার হতে গেলে তাকে যেটা করতে হবে, যে রোগ, যে ডিজিজ, তার একদম উৎপত্তি স্থলটাকে ডায়াগনোস করে বার করতে হবে। তিনি বড় ডাক্তার হন, তিনি জনপ্রিয় ডক্টর হন, যিনি একদম রোগটিকে সঠিকভাবে ডায়াগনোস করে খুঁজে পান এবং সেই অনুযায়ী মেডিসিন অ্যাপ্লাই করেন। আমি কাউকে কি করে বলছি না, এটা প্র্যাকটিক্যাল একটা কথা বললাম। কোনো একটা মানুষের পায়ে ব্যথা হলো, আপনি কোথাও চলে এলেন, সেই ডক্টরবাবু আপনাকে দেখে যদি দুটো যদি পেন কিলার যদি দিয়ে দেয়, সেই পেন কিলার খেলে আপনার হয়তো সাময়িক রিলিফ হবে, কিন্তু সেই পায়ের ব্যথাটা কিন্তু কমবে না। সবার আগে দরকার সেই পায়ের ব্যথাটার কারণ কি, সেটা কি নার্ভ রিলেটেড, নাকি কোনো আঘাত জনিত, নাকি পড়ে গিয়ে এবার যেন তেন কারণে হাড় বোন ভেঙে গেছে, হাড় ভেঙে গেছে, নাকি কোনো ধরনের ক্ষত সেটা তৈরি হয়েছে, এটা সবার আগে দেখতে হবে। তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। আমাদের সঙ্গে অনেক মানুষ আছেন যারা অনেক সময় ফোন করে বলেন, দাদা এই সমস্যায় ভুগছি, কি করবো বলুন তো। আমি পরিষ্কার বলি, এভাবে হয় না, এভাবে সম্ভব নয়। তার জন্য প্রপার গাইডলাইন মেনে তোমাকে দেখাতে হবে। আমি ব্যক্তিগতভাবে বলছি, আমাকে দেখাতে হবে, নাহলে হবে না। সঠিক ট্রিটমেন্ট যখনই হবে আপনি সাকসেস পাবেন, আপনি সাকসেস পাবেন, কিন্তু আপনাকে খুঁজে বার করতে হবে সেই ডক্টর। সেম একইভাবে আমাদের এই লাইনে খুঁজে পেতে হবে সেই মানুষটির। আমি নিজেকে বড় একবারও বলছি না, কারণ আমি এখনো শিক্ষার্থী, আমি এখনো শিখছি। এই শিখতে শিখতে প্রায় 12-13 বছর হয়ে গেল আপনাদের সেবায় আমি আছি। আমার বয়সটা ভীষণ কম, কিন্তু জ্যোতিষ জগতে আপনাদের সেবায় যেভাবে আমি এগোচ্ছি সেটা কম নয়। একটা জন্মছক, অনেক মায়েরা আছেন মেয়ে মাঙ্গলিক বলে চিন্তার মধ্যে পড়ে যাচ্ছেন, মেয়েটাকে মানে বিবাহ দিতে পারছেন না,
পাত্রপক্ষ আসছে, যখনই জানছে মেয়েটি মাঙ্গলিক, পাত্রপক্ষ চলে যাচ্ছে, না হবে না এখানে, মেয়ে মাঙ্গলিক বলে। আপনি মাঙ্গলিকটাকে সংশোধন করেছেন, খুবই ভালো কথা, কিন্তু শুধুমাত্র মাঙ্গলিক একটা মেয়ের জীবনটাকে নষ্ট করে না। শুধুমাত্র মাঙ্গলিক একটা মেয়ের জীবনকে নষ্ট করে না। একটা মেয়ের দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন নষ্ট হওয়ার একাধিক কারণ আছে, একাধিক কারণ, যার মধ্যে একটা অন্যতম অবশ্যই মাঙ্গলিক যোগ। শুধুমাত্র মাঙ্গলিক 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 বললে হয় না, কারণ আমি নিজে ব্যক্তিগতভাবে দেখেছি দ্বাদশের নেগেটিভ কেতু, দ্বাদশে অশুভ কেতু যদি অবস্থান করে, দ্বাদশে শনি চন্দ্র যদি নেগেটিভ অবস্থায় অবস্থান করে, দ্বাদশে শনি এবং রাহু নেগেটিভ ভাবে যদি অবস্থান করে, তাদের পারিবারিক দিক থেকে স্বামী স্ত্রীর মধ্যে বেড প্লেজারে ডিস্টার্ব ঘটায়, শয্যা সুখের অভাব ঘটায়। সেই মেয়েটির মাঙ্গলিকের দরকার নেই, সেই মেয়েটির মাঙ্গলিক সমস্যা নেই, কিন্তু এই সমস্যার জন্যও পারিবারিক জীবন নষ্ট হয়েছে। এরকম ছক আমি পেয়েছি, আমি জানি। শুধুমাত্র মাঙ্গলিক 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 বললে হবে না, মাঙ্গলিকের পাশেও অনেকগুলো কন্ডিশন আছে। নমস্কার। হ্যালো, নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? রায়গঞ্জ থেকে বলছেন। কার বিষয়ে জানতে চাইছেন? ছেলের নাম কি? শুভঙ্কর। শুভঙ্করের জন্ম তারিখ বলুন। 12/12/1998। জন্ম সময় বলুন। দুপুর? দুপুর বেলা। জন্মস্থান রায়গঞ্জ? হেমতাবাদ। হেমতাবাদটি কোথায় বলুন তো একটু আমাকে একটু? হেমতাবাদটা কোথায়? মানে তার পাশেই, মানে রায়গঞ্জের পাশাপাশি, তাই তো? ঠিক ঠিক ঠিক। সত্যি কথা বলতে আমি তো অত জানি না, যেখানে জিজ্ঞাসা করলাম। আপনার ছেলের যে ডেট অফ বার্থ আমাকে বললেন 1998 সাল 12 তারিখ ডিসেম্বর মাস, জন্মবার হলো শনিবার, দুপুর 12টা 30 হেমতাবাদে জন্মগ্রহণ করেছিল। রাশি লগ্ন জানেন? ওকে, একটু মিলিয়ে নিন। কন্যা রাশি, মীন লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। আমি কি ঠিক বললাম? বর্তমানে রাহুর মহাদশা, কেতুর অন্তর্দশা চলছে। এই রাহুর মহাদশা এবং কেতুর অন্তর্দশা এই ছেলেটির বর্তমান সময়টিকে ভালোভাবে কিন্তু কাটাতে দিচ্ছে না, ওর হওয়া কাজগুলো নষ্ট করাচ্ছে, কর্মক্ষেত্রে নানান ধরনের সমস্যা তৈরি করাবে, কর্মক্ষেত্র সেখানে প্রবলেম ঘটাবে। কি বললাম বুঝতে পেরেছেন? বিয়েটা করেছে? বিবাহিত জীবনে প্রবলেম হবে ছেলেটির। শনি দশায় কি হয়? না না, আপনি যে প্রশ্নটা বললেন যে শনি দশা আছে কিনা, শনি দশায় কি হয়? কোন মানুষ আপনাকে বলেছে শনি দশা চলছে? আমি আপনাকে পরিষ্কার বললাম কর্মের জায়গাটা ডিস্টার্ব, হ্যাঁ, আর এখানে শনির মহাদশা চলছে না। যেটা আছে শনি একটু অশুভ অবস্থায় দ্বিতীয় ভাবে রয়েছে, বক্রি অবস্থায় রয়েছে, এইটাই। হ্যাঁ, এতে একটু প্রবলেম অবশ্যই হবে, হবে না নয়, কিন্তু এই যে শনির মহাদশা হচ্ছে মানে সব শেষ। এইভাবে আপনাদের মনের মধ্যে ভয় ভীতি ঢুকিয়ে দেওয়া হয়। কি বললাম বুঝতে পেরেছেন? ভয় পাবার কিছু নেই। আমি এই যে ছকটা পেলাম, এই ছকে আপনি লিখে রাখতে পারেন। এই যে ছকটা পেলাম, এই ছকে যেটা দেখতে পাচ্ছি, এই ছেলেটি মাঙ্গলিক জাতক,
এবং এই জন্মছকে রবি গ্রহটি জলজ হাউসে বসে আছে, বৃহস্পতি কেতু দ্বাদশে এবং বৃহস্পতি রাহু দ্বারা আবদ্ধ একটা গুরুচণ্ডালী যোগ হয়ে আছে। শনি গ্রহটি নিচস্থ অবস্থায় রয়েছে এবং রেক্টোগেট অবস্থায় রয়েছে। এই হলো এর প্রবলেম, যার ফলে ওর কর্মের দিক থেকে হওয়া কাজগুলো হবে না, যে পরিমাণ পরিশ্রম করছে সেটা হচ্ছে না, কর্মক্ষেত্রে যেটুকু বা কাজ করবে সেখানে তার কিছু বন্ধু বান্ধব কলিগের দ্বারা সমস্যা হবে, অনেক রাত করে ছেলেটা ঘুমাবে, সকালবেলায় ওকে বারবার ডাকতে হবে, মাঝে মধ্যে মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করবে। এগুলো তো আমি তো জানি। আগে ঠিক করুন, আগে জায়গাটাকে ঠিক করুন। আপনার মানে পাত্র যদি ফুটো থাকে, পাত্র যদি ফুটো থাকে, আপনি সেখানে জল ঢাললে কি থাকবে? তাহলে আপনাকে কি করতে হবে সবার আগে? কথাটা বুঝতে পারলেন? এবার তারপরে জলটা ঢালার ব্যাপার। বাস্তবটাকে বুঝুন। কোনো মানুষের দ্বারা ভয় পেয়ে ভীত হয়ে এগোবেন না। এই মাথার যে বুদ্ধি, মানে আপনাকে আমি ছোট করছি না, আমি ছোট করছি না, এটাকে কাজে লাগান, লজিক যুক্তিটাকে কাজে লাগান। কি বললাম বুঝতে পেরেছেন? আবেগে গরু গাছে ওঠে, কিন্তু যুক্তিতে নয়। বাস্তবটাকে মানতে হবে, বাস্তবটাকে বুঝতে হবে। কারণ আমাদের এই জ্যোতিষ যেটা আছে সাবজেক্ট, এই সাবজেক্টটা কখনো মিথ্যা নয়। সাবজেক্টটা যুগ যুগ ধরে এগিয়ে চলেছে, এটা মিথ্যা নয়। কিন্তু আমাদের মতো কিছু মানুষ এটাকে নিজের স্বার্থে ব্যবহার করে এই লাইনটাকে ডিস্টার্ব মানে বদনাম করছে। শনির মহাদশা বলে কিছু নেই। যারা বাস্তব জায়গা থেকে, প্র্যাকটিক্যাল জায়গা থেকে রেজাল্ট চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। অনেক মানুষ আছেন যারা যোগাযোগ করতে চাইছেন, তাদের জন্য বলে রাখি, আমার সঙ্গে যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন, অফলাইনেও যোগাযোগ করতে পারেন। অফলাইন মানে চেম্বার। আমি সোমবারে দমদমে থাকি, মঙ্গলবার ব্যারাকপুর, তবে ব্যারাকপুরে বর্তমানে একটু বন্ধ আছে, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবার হাওড়া ময়দান, মাসের দুটো শুক্রবার মেছেদাই, মাসের দুটো শনিবার শেওড়াফুলি, অপর দুটো শনিবার বর্ধমান, মাসের দুটো রবিবার কৃষ্ণনগর। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, যারা রেজাল্ট চাইছেন তারাই যোগাযোগ করবেন। নিচে দেখুন একটা নম্বর আছে 8961474832, এই নম্বরটিতে যোগাযোগ করতে হবে। আর যারা দূরবর্তী অঞ্চল থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, ভাবছেন দোলদাকে দেখাবো, কি করে দেখাবো? হাতে যদি একটা বড় ফোন থাকে, স্মার্টফোন যদি থাকে, তাহলে মনে করবেন দুলাল দাদা, দুলাল ভাই, দুলাল বন্ধু যাই বলুন, সে আপনার সঙ্গেই আছে, আপনার পাশেই আছে। আমি অনলাইনে কনসালটেন্সি করছি। সমস্যা আপনার থাকতেই পারে, বেরোতে হবে। যে বিষয় নিয়ে আসলে বলছিলাম, এই বিবাহ নিয়ে, মাঙ্গলিক না থাকলেও বিবাহিত জীবনটা নষ্ট হয়। মাঙ্গলিক নেই, মাঙ্গলিক নেই। যদি সপ্তম ভাবে রবি শুক্র যদি থাকে, আমি অনেক ক্ষেত্রে পেয়েছি, সপ্তম স্থানে যদি নেগেটিভ অবস্থায় রাহু যদি থাকে, সপ্তম স্থানে শনি কেতু, শনি রাহু, চন্দ্র শনি যদি থাকে, অনেকাংশে দেখেছি ডিভোর্স হয়ে গেছে। আমরা যখন পাত্র এবং পাত্রী যখন আসে একই সঙ্গে, যখন দেখাতে আসে, জটক বিচার করতে আসে, আমরা জটক বিচার করি, অষ্টকূট বিচার করি। সব মানুষ জানেন অষ্টকূট বিচারে, জটক বিচারে টোটাল নম্বর হলো 36। সেই 36-এর মধ্যে 50% প্লাস, মানে 18 প্লাস পেলে বিয়ে দেওয়া যায়। কিন্তু 18 নয়, 28 প্লাস পাওয়ার পরেও 32, আমি একটা পেয়েছি, একটা ছক পেয়েছি, 32 পেয়েছিল। 36-এর মধ্যে 32, 1 বছর 9 মাস সংসার করেছে, 2 বছর সংসার করতে পারেনি, ডিভোর্স হয়ে গেছে।
জটক বিচারের মধ্যে 8টা যে কূট আছে সেই 8টা কূটের মধ্যে যে 3টে বা 4টে কূট ভীষণ ইম্পর্টেন্ট, যার মধ্যে জনিকূট, রাশিকূট, গণকূট এবং অবশ্যই নারীকূট ভীষণ ইম্পর্টেন্ট, এগুলো দেখতে হবে। পাশাপাশি দ্বিদ্বাদশ নবম পঞ্চম নবম সম্পর্ক, পঞ্চম নবম দ্বিদ্বাদশ সম্পর্ক দেখতে হবে। এত ইজি বিষয় নয়। দ্বাদশে অশুভ কেতু, অশুভ মঙ্গল, অশুভ রাহু, অশুভ শনিচন্দ্র, অশুভ শনি কেতু থাকলে বেড প্লেসের কখনো ভালো থাকতে দেয় না। চতুর্থ স্থান বিচ্ছেদকারী গ্রহ যদি অবস্থান করে গৃহগত সুখ থাকতে দেয় না। একটা মেয়েকে আপনি বিয়ে দিচ্ছেন, তার হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, খাট আলমারি সাজিয়ে দিচ্ছেন, 200, 300, 400 মানুষকে ইনভাইট করে প্রীতিভোজ করছেন, উদ্দেশ্য একটাই, যাতে আপনার মেয়ে পরবর্তীতে স্বামীর হাত ধরে সারাটা জীবন যাতে সুখে শান্তিতে দাম্পত্য জীবন অতিবাহিত করতে পারে। এবং এই যে অনুষ্ঠান, সোনাদানা সহ যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানটা আপনি একটু ভেবে দেখুন তো, 2-4 লাখ টাকা এখন হয় না, 2-4 লাখ টাকা এখন হয় না। একটা অনুষ্ঠান করতে গেলে কয়েক লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু সেই খরচ করার পর যদি দেখেন 6 মাস যেতে না যেতেই মেয়েটা চলে আসছে বাড়িতে, মা আমি ওখানে আর সংসার করব না, আমাকে মানসিক টর্চার করছে, আমাকে শারীরিক টর্চার করছে। ওই বাড়িতে অনেকে মিলে নানান ধরনের হেনস্থা করছে, আমি ওই বাড়িতে যাব না। তখন বাধ্য হয়ে কি করছেন, একটা মীমাংসার সূত্র খুঁজছেন, যখন সেটা পাচ্ছেন না, চলো দলে বেঁধে একটা গিয়ে কেস করে আসি, 498 করে আসি। কিন্তু এটা কি সলিউশন? এটা কি সলিউশন? আপনি সোনা দানা ফেরত পাবেন, খাট আলমারি ফেরত পাবেন, কিন্তু সেই প্রীতিভোজের অর্থ কি ফেরত পাবেন? যে ডিজে বক্সগুলো এনে সাউন্ড ব্যবহার করেছিলেন সেটা কি ফেরত পাবেন? যে লাইট ব্যবহার করেছিলেন সেই লাইটের খরচ কি ফেরত পাবেন? পাবেন না। কিন্তু একটা জিনিস কিন্তু পাবেন, একটা উপহার পাবেন। সেটা হলো এই যে মেয়েটি তার প্রথম স্বামীর সংসার করতে পারেনি। পরবর্তীতে যখনই যে তাকে বিয়ে দিতে যাবেন, সেটা 6 মাস পরে হোক আর 2 বছর পরে হোক, একটা কিন্তু এই মেয়েটিকে প্রথম অবস্থায় বিয়ে দেওয়ার আগে যদি কোনো সঠিক জ্যোতিষ বন্ধুর সঙ্গে যদি মিট করতে পারতেন, তার জন্ম ছকটাকে যদি অ্যানালাইসিস করতে পারতেন, সে আপনাকে বলে দিত যে এই মেয়েটির পারিবারিক জীবনটা ঠিক নয়। সেটাকে সংশোধন করে তারপর বিবাহের আসনে বসান। আমি অধিকাংশকে বলি, যাতে প্রবলেম থাকে আমি বলে দিই যে একটা সোনা কম দিন, প্রীতিভোজে 50টা মানুষকে কম ইনভাইট করুন, কিন্তু মেয়েটাকে আগে সংশোধন করুন। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যে কোনো কাজ করবার আগে 10 বার ভাবো, কিন্তু কাজটা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু ওই আঙুল কামড়িয়ে লাভ নেই। যারা প্র্যাকটিক্যাল জায়গায় বুঝতে পারছেন তারাই বুঝুন, আর যারা আবেগে চলতে চাইছেন, আবেগের উপর বেস করে চলতে চাইছেন, তারা চলুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুয়াল, যেটা বলি এইভাবে ডাইরেক্ট বলি। নমস্কার। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি টালিগঞ্জ থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানছি। মেয়ের নাম বলুন। মীনাক্ষী সেন। মীনাক্ষী সেন। মীনাক্ষী ডেট অফ বার্থ বলুন। মীনাক্ষী না, এনাক্ষী। এনাক্ষী। ওকে, এনাক্ষী সেন। এনাক্ষী ডেট অফ বার্থ বলুন। 8 আগস্ট 2001। জন্ম সময়? দুপুর 3:45। জন্মস্থান? ক্যালকাটা। আপনি যে ডেট অফ বার্থ আমাকে শেয়ার করলেন,
3 তারিখ আগস্ট মাস 2001 সাল দুপুর 3টে 3 আগস্ট। হ্যাঁ 3 তারিখ বললাম, 3 তারিখ আগস্ট মাস 2001 সাল দুপুর 3টে 45 মিনিট। জন্মবার হলো ফ্রাইডে, শুক্রবার, এবং জন্মস্থান হলো কলকাতা। মকর রাশি, ধনু লগ্ন, উত্তরসারা নক্ষত্র, নরগণ। বর্তমানে মহাদশা চলছে রাহুর এবং বৃহস্পতির অন্তর্দশা চলছে। আচ্ছা, আমাকে একটা জিনিস শেয়ার করবেন, লাস্ট বছর 3 বা আরেকটু বেশি হতে পারে, খুব বেশি হলে এই টাইমের মধ্যে এই মেয়েটি তার কোনো গুরুজন এবং প্রিয়জন কাউকে হারিয়েছে? হ্যাঁ 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 হ্যাঁ, কারণ এই ছকটা আমি পেয়েছি, ওটা দুটোকেই হারিয়েছে। এবং একদম নিজের কাছের মানুষ। একদম নিজের কাছে। হ্যাঁ দাদু, তাহলে আমি যেটা বললাম মিলল না? মিলল। এডুকেশনটা যথেষ্ট ভালো মেয়েটির, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। হ্যাঁ, আমি পেয়েছি, আমি ছকে পেয়েছি, যথেষ্ট ভালো স্টুডেন্ট। স্ট্যান্ড করেছে একদম একদম, কারণ এই যে ছকটা আমি পেলাম, এই মেয়েটি ওই 80 মার্কস পাওয়া মেয়ে নয়। about 90-92। তাহলে আমার কথাগুলো মিলছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ ওই 70, 80, 85 পাওয়া মেয়ে নয়, আরো বেশি। আরো বেশি। হ্যাঁ, কারণ এই ছকটা আমাকে বলে দিচ্ছে এই কথা। এবং এই মেয়েটির কর্মজগতের সায়েন্স নিয়ে পড়াশোনা করেছিল, সোশিওলজি নিয়ে পড়াশোনা করেছে। সোশ্যোলজি নিয়ে পড়াশোনা করেছিল। সায়েন্সের জায়গাটা খুব স্ট্রং ছিল। যাই হোক, আগামী দিনে ভালো একটা কেরিয়ার হবে, অস্বীকার করার কোনো জায়গা নেই। আগামী দিনে একটা ভালো কেরিয়ার হবে। তবে একটা জিনিস আমি দেখলাম, সঠিক সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে গিয়ে ও কিন্তু ডাউটের মধ্যে পড়ে যায়। একটা কথা বলবো, একদম ক্লিয়ার করে বলুন। পার্সোনাল। হ্যাঁ বলুন। পার্সোনাল এই জন্য বলছি, এটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। সেটা আমি পরের লাইনে আসতে চাইছিলাম। আচ্ছা, ওর আমি এডুকেশন এবং পরবর্তীতে কেরিয়ার নিয়ে বললাম, তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে যায়, যে কারণে ওর কেরিয়ার রিলেটেড একটু প্রবলেম হবে। আর আপনি যেটা বললেন একদম ঠিক কথাই, ওর পার্সোনাল লাইফটা কিন্তু খুব ব্যাঘাতযুক্ত, এবং নিজে যেটা মনে করে ঠিক সেটাই ঠিক। এক্স্যাক্টলি ঠিকই বলেছেন। তারপর কি অনেক, মানে বলতে গেলে 2 ঘন্টা 4 ঘন্টা শেষ হবে না। আচ্ছা, আমি একটু যাই, এই সম্পর্কটা কি ঠিক করবে না করবে না? আমার চাইছি না যে ঠিক বদনাম হবে, এক কথায় বলে দিলাম, বদনাম হবে। কারণ এই মেয়েটির লাইফে বিফোর ম্যারেজ হোক আর আফটার ম্যারেজ হোক, চূড়ান্ত ভাবে বদনামের যোগ। এবং এই মেয়েটি যেহেতু দ্বাদশে মঙ্গল, মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। আমি দেখছি, আমাকে দেখতে দিন একটু। না, কালসর্প নেই, কালসর্প নেই, মাঙ্গলিক যোগে আবদ্ধ হয়ে আছে। লগ্নে কেতু বসে আছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে একটু সচেতন থাকতে হবে, বিশেষ করে লোয়ার পার্টে কিছু ডিস্টার্ব হবে। গাইনো সংক্রান্ত কিছু ডিজিজেও ভুগবে আগামী দিনে, সেটাও রয়েছে। নার্ভ রিলেটেড প্রবলেমে ভুগবে। চোখে চশমা পড়ছে? চশমা আসবে ওর, মানে চোখ রিলেটেড কিছু প্রবলেম আসবে ওর। ঠিক আছে। আর যেটা বললাম, বদনাম অবশ্যই আছে, একটুখানি ঠিক করে নিতে হবে। ঠিক আছে, একটুখানি ঠিক করতে হবে। দেখুন, সব কথা এইভাবে ওভার ইতে করাটা উচিত নয়, বলাটা উচিত নয়। যদি মনে হয় আমি অনেকটাই ঠিকঠাক বলেছি, তাহলে বলবো আপনি টালিগঞ্জ থেকে বলছেন, আমি আপনার ঠিক বাড়ির কাছেই, বালিগঞ্জের গড়িয়াহাটে আমি থাকি, সেখানে একটু যোগাযোগ করবেন। হ্যাঁ হ্যাঁ, এখানে নিচে একটু কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করুন, ওরা বলে দেবে। আমার যে কন্ট্যাক্ট নম্বর আছে দেখুন, 89614743 ভুল বললাম, 474832, শেষে 832। এই নম্বরটিতে যোগাযোগ করুন। আমার যারা সহযোগী, আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে, তারা বলে দেবে। অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানান দিয়ে দিয়েছে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।